আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থী রয়েছো, এছাড়া ইংরেজি ভার্সন ও আলিম ও মাদ্রাসা বোর্ডের যে শিক্ষার্থী রয়েছো, তোমরাও সাজেশনটি ফলো করতে পারো। তোমাদের অনেকেই নির্বাচনী পরীক্ষার সামনে বা কারো শুরু হয়েছে। তোমাদের জন্য হাজির হয়েছি বাংলা প্রথম পত্রের চূড়ান্ত এবং 100% কমন সাজেশন নিয়ে। এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। এই সাজেশনটি তোমরা এখন থেকেই পড়া শুরু করো। এই সাজেশনটি শুধু যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তা কিন্তু না। তোমরা এই সাজেশনটি তোমাদের টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমরা 2025 সালে যা শিক্ষার্থী রয়েছে তোমরা ফলো করতে পারো। সাজেশনের শুরুতে রয়েছে মানবন্টন ও পাস মার্ক। সৃজনশীলে তোমাদের 70 নম্বর থাকবে, সেখানে পাস নম্বর থাকবে তোমাদের 23। বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বরে তোমাকে অবশ্যই 10 নম্বর পেতে হবে পাস করার জন্য। মোট নম্বর 100 এবং মোট পাস নম্বর হলো 33। এছাড়াও বিবেক প্রতি তোমাদের কয়টি প্রশ্ন থাকবে, কয়টি লিখতে হবে এবং এমসিকিউ কয়টি তোমাদের পরীক্ষায় আসবে। ক বিভাগ গদ্য, এখান থেকে 4টি সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে, তোমাকে 2টি অ্যান্সার করতে হবে। এখান থেকে এমসিকিউ থাকবে 12টি তোমাকে উত্তর করতে হবে। খ বিভাগে কবিতা থাকবে 3টি, 2টি লিখতে হবে, এমসিকিউ থাকবে 12টি। গ বিভাগে উপন্যাস 2টি প্রশ্ন আসবে, তোমাকে একটির উত্তর দিতে হবে। এখান থেকে এমসিকিউ বা অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তোমাকে 3টি দেওয়া হবে। গ বিভাগ নাটক, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে এমসিকিউ আসবে 3টি। সৃজনশীল প্রশ্নের বিভাগ থাকলো, এমসিকিউর কোনো বিভাগ থাকবে না। এখান থেকে তোমাদেরকে সর্বমোট 30টি প্রশ্ন থাকবে। সেটা কিভাবে থাকবে বলা যায় না, অর্থাৎ এলোমেলো থাকতে পারে, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে পারে, আবার এলোমেলো থাকতে পারে। তোমাকে এছাড়া সৃজনশীল প্রশ্ন এখানে মোট 6টি এবং যে কোনো বিভাগ থেকে একটি, মোট 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সৃজনশীল প্রশ্ন পড়ার নিয়ম ও লেখার নিয়ম। সৃজনশীল প্রশ্নে যে তোমার ক নম্বর থাকবে জ্ঞানমূলক, খতে থাকবে অনুধাবনমূলক, গতে থাকবে প্রয়োগমূলক এবং ঘতে থাকবে উচ্চতর দক্ষতা। প্রশ্ন কীভাবে পড়বে? উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলো পড়ো, প্রশ্নগুলো বুঝো। সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ সাধারণত উদ্দীপকের সাথে রিলেটেড থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে ক খ সহজেই উত্তর করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ক এবং খ যেটা তোমাকে মুখস্থ লিখতে হয়। এরপরে সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখবে? তোমরা অনেকেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে জানো না, যার জন্য তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও না। তোমাকে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সিস্টেমটা জানতে হবে। শুধু পরীক্ষায় বেশি বেশি লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। প্রথমে প্রতিটি সৃজনশীল প্রশ্নের 4টি পার্ট থাকে, তোমরা জানো, যেটা আমি আসলে আগেই দেখিয়ে দিয়েছি, ক খ গ এবং গ। সেখানে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক 1-2 লাইনে ডিরেক্ট উত্তর লিখতে হবে, অর্থাৎ তোমাকে এটা 1 এবং 2 লাইনের ভিতরে শেষ করতে হবে। কিন্তু হাতের লেখা অনুসারে তোমার লাইন কমতে পারে অথবা বাড়তে পারে। এরপরে অনুধাবনমূলক 5 থেকে 7 লাইন। প্রথম 2 লাইনে তোমাকে উত্তর লিখতে হবে, বাকি লাইনগুলোতে ওই উত্তরের বিস্তারিত ব্যাখ্যা, উদাহরণ ও যুক্তি লিখতে হবে। প্রয়োগমূলক 3 প্যারায়। প্রথম প্যারায় উত্তর লিখবে, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের সাথে মিলিয়ে ব্যাখ্যা, উদাহরণ, যুক্তি লিখবে। তৃতীয় প্যারায় নিজের মতামত জানিয়ে উপসংহার লিখবে। পুরোটা মিলিয়ে 1 থেকে 1.5 পেজ লিখবে। তোমার হাতের লেখার উপর নির্ভর করে পেজ বাড়বে বা কমবে। সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক 4 প্যারা। প্রথম প্যারায় উত্তর লিখবে, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের সাথে মিলিয়ে ব্যাখ্যা, যুক্তি লিখবে। তৃতীয় প্যারায় নিজের মতামত, চতুর্থ প্যারায় নিজের মতের সাথে উদ্দীপকের ব্যাখ্যায় সাদৃশ্য বৈসাদৃশ্য লিখবে। সাদৃশ্য বৈসাদৃশ্য বলতে এমনটা বোঝায় মিল এবং অমিল। তোমাকে তোমার প্রশ্নে সাদৃশ্য বৈসাদৃশ্য না থেকে মিল অমিলও লেখা থাকতে পারে। এটা হবে 1.5 থেকে 2 পেজে, তোমার হাতের লেখার উপর নির্ভর করবে পেজ কতগুলো হবে। সর্বশেষ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাকে অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন থাকে সেগুলো দিয়ে দেখতে হবে। এরপরে বিগত সালে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এরপর সাপ্লিমেন্ট টেস্ট যদি থাকে তোমাদের, সেগুলো চর্চা করতে পারো। তোমাকে অবশ্যই যেগুলো পড়তে হবে সেটা হলো শব্দার্থ ও মূলভাব। মূলভাব কিন্তু পড়তে হবে গদ্য ও পদ্যের। এরপর তোমাদের কবি পরিস্থিতি পড়ার অতটা প্রয়োজন পড়বে না। এরপর গদ্য থেকে যে তোমাদের শর্ট সিলেবাসে যে গদ্যগুলো রয়েছে সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট। এই 6টি রয়েছে তোমার গদ্য।
এই 6টি থেকে যে গদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, মাসি বেশি। ইনশাল্লাহ এই 4টি তোমরা পড়লে অবশ্যই তোমরা কমন পাবে। এরপরে পদ্য রয়েছে 7টি: সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে তোমরা সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969 এই 5টি তোমরা ভালো করে পড়বে। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো উপন্যাস। উপন্যাস যেহেতু একটি আছে তোমাকে অবশ্যই সেটা পড়তে হবে। এখান থেকে 2টিতে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। গ বিভাগে তোমাকে সিরাজউদ্দৌলা থেকে অর্থাৎ নাটক থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে 2টি, অবশ্যই একটি লিখতে হবে। এখানে যে টপিকসগুলোতে 3 স্টার দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং বিগত কয়েকটি সালের বোর্ড প্রশ্ন তোমরা চর্চা করবে। এই চর্চা করলে কি হবে, তোমাদের প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া এবং ধারণা আসবে। প্রশ্নের সিস্টেম সম্পর্কে তোমাদের একটি খুব ধারণা আসবে। এর ফলে তোমরা পরীক্ষায় খুব সহজে অ্যান্সার করতে পারবে। একইভাবে নাটক, উপন্যাসেরও বিগত সালের প্রশ্নগুলো তোমরা দেখবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এই ছিল বাংলা প্রথম পত্রের সাজেশন। তোমাদের যে বাকি সাজেশনগুলো যেমন আইসিটি সহ অন্যান্য যে সাজেশনগুলো সেগুলো খুব শীঘ্রই দেওয়া হবে বাংলা দ্বিতীয় পত্র। এছাড়া বিভাগের যে বিভাগভিত্তিক যে সাজেশনগুলো সেগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে সেগুলো দেখতে পারো। ইতিমধ্যে আমরা ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় সাজেশন আপলোড করে দিয়েছি। ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।